আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো রাঁধুনি রেডিমিক্স গরু মাংসের মশলা দিয়ে কিভাবে খুব সহজেই গরু মাংস রান্না করবেন। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজ মনে হবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন। এখানে আমি 2 কেজি গরু মাংস নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর লাগছে আমাদের রাঁধুনি রেডিমিক্স গরু মাংসের মশলা। এখানে আমি নেট ওজন 100 গ্রাম নিয়েছি। আপনারা চাইলে ছোট একটা প্যাকেট আছে 250 গ্রাম, ওটা কিনে নিয়ে আসতে পারেন। 2 কেজি গরুর মাংসে 250 গ্রাম প্যাকেটের 2 প্যাকেট লাগবে, তো আপনারা ওই প্যাকেটগুলো চাইলে কিনে নিয়ে আসতে পারেন। দেন নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি করে, আর 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। দেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। দেন পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। কোনো ঝামেলা ছাড়াই ঝটপট এই রান্নাটা করে নিতে পারেন। যদি কোনো গেস্ট আসে তাহলে কোনো বাটাকুটা ছাড়াই এই রান্নাটা করে নিতে পারেন। পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে গেছে, এখন এর মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট। দেন অল্প কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে দিয়ে দিব অল্প একটু পানি। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিব সেই রাঁধুনি রেডিমিক্স গরু মাংসের মশলা। আমি 2 কেজি গরু মাংসের জন্য এখানে 2 চামচ দিয়েছি। আপনারা গরু মাংসের ছোট প্যাকেট ইউজ করলে 2 প্যাকেট ইউজ করবেন। দেন মশলাগুলো ভালো করে মিক্স করে নিব। দেন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এ পর্যায়ে চুলার আগুন লো ফ্লেমে রেখে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। দেন দিয়ে দিচ্ছি গরু মাংসগুলো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিও জুড়ে রয়েছে ব্যাচেলারদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। দেন ঢাকনা লক করে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যাদের কাছে রাঁধুনি রেডিমিক্স গরু মশলা ছাড়া আর কোনো বাটা মশলা নেই, তারা শুধু রাঁধুনি রেডিমিক্স মশলাটা দিয়েই রান্না করতে পারেন। যাদের বাড়িতে প্রেসার কুকার নাই, তাড়াতাড়ি রান্না করতে চাচ্ছেন, সিদ্ধ হতে চাচ্ছে না গরু মাংসটা, তাদের জন্য একটা টিপস রইল, তারা আদার পেস্টটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে দেখবেন তাড়াতাড়ি গরু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। অনেকটা পানি ছেড়ে দিয়েছি গরু মাংস থেকে, আর কোনো পানি অ্যাড করব না। এই পানি দিয়েই গরু মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। দেন অ্যাড করছি পানি। এখানে আমি 4 কাপ ফুটানো গরম পানি অ্যাড করেছি। চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার, গরম পানিটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। মাংসটা নেড়ে চেড়ে দিয়ে আমি এখন ঢাকনাটা লক করে দিব মাংস সিদ্ধ করার জন্য। এর ফাঁকে ফাঁকে 2-1 বার উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। দেন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। গরু মাংসের রান্নায় কাঁচা মরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয়, তার জন্যই দেওয়া। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেন উল্টিয়ে পাল্টিয়ে আরও একটু ঢাকনা লক করে দিব। এই তো এবার রেসিপিটা তৈরি। এখন সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।